গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে ওই ঘর থেকে চলে আসলাম সেই পুরনো ঘরে, মায়ের রান্নাঘরে। আর অনেকটা আগে উঠেছি, কিন্তু দেরি করে উঠেছি, 7টার সময়। এখন বাজে 7:30। আর মা চা করে নিয়ে গিয়ে ডাকছে, তো চা খেয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোটো ভাইয়ের চা, ছোটো ভাই খায়নি, তাই মার কাছে রিটার্ন করতে এলাম চা বিস্কুট। আর আমি ঘুম থেকে বেরোনোর সময় এই যে জামা কাপড় ব্যাগকে সকালবেলার কালকে রাতে যে সব ধুয়ে দিয়েছিলাম সব আবার হাতে করে নিয়ে বেরোলাম। আর যে চায়ের কাপ মা ধুয়ে ভুট করে রেখেছে, আমি ওখান থেকে ঝিনুক নিয়ে পাঠিয়ে দিলাম ইয়েতে, ভাইয়ের ঘরে। ভাই ঘরদোর গুছিয়ে ছেলেকে খাওয়াতে বসলো দুধ। চাটা খাওয়া কমপ্লিট, আর আমার তো বেরোতে। ও মা, হাইতে জল দেওয়া হয়েছে। হচ্ছে আমরা চলে যাব, খুব সকালে যাই 6:30, তো মা তো 6:30টার সময় উঠে ভাত খাওয়াতে পারবে না, আর কষ্ট হবে। আর একদিকে আমাদেরও ভীষণ কষ্ট হয়েছে, সেই কারণে মায়ের হাতে রান্না খেয়ে 10টার সময় বেরোবো। মা রান্না বসালো, আর এদিকে পুচকুর জন্য খিচুড়ি বসিয়ে দিল। পুচকুর মা আর পুচকু আর ভাই তো ঘর দুয়ার ঝাড় দিয়ে দিল, মা পুচকুর জামা প্যান্ট ধুয়ে দিল, আমার আর কিছুই করা লাগলো না। এই যে আমার মায়ের সেই ঘর, একেবারে ভরানো ভরানো জিনিসপত্র। আর এই যে সূর্য রশ্মি আসছে, দেখো কত সুন্দর। আর আমার মায়ের জ্বালানি তো আমি শুধু পাতা দিয়ে রাঁধি, আর আমার মায়ের জ্বালানি দেখো কত সুন্দর। সব কমপ্লিট। এই যে মায়ের হচ্ছে ঠাকুর ঘর, আর এই ঘরে মা আর বাবা ঘুমোই। এই যে আমরা আসলেও এই ঘরেই ঘুমোই, আর ওই পাশের খোপে মা বাবা শোয়। তো এখন বড় ভাই চাবি রেখে যায় আমাদের জন্য, বা এমনি থাকে চাবিটা। মা আমাদের এখন ওই ঘরে ঘুমাতে দেয়। তা যাই হোক, ভালো ঘুমিয়েছি অনেক। রাত্রিবেলায় সুজাতা দি ফোন করেছিল, তারপর একটা সময় একটু ফোন ঘেটে টেটে পরে আবার ঘুমিয়েছিলাম। ভালো এক ঘুমেই দেখছি ছেলে কান্না করছে, মানে পুচকু, তাই উঠে আসলাম, নাহলে হয়তো 8টা বেজে যেত। যাই হোক, মাথাটা তো উলুঝুলু রয়েছে, টুকটাক কাজ হলো। এবার একটু স্নান করব। একবারে জামা কাপড় পরে নিয়ে পাড়ার কারোর সঙ্গে দেখা করিনি কালকে রাতে। হ্যাঁ, আমি এসে কি করবে আর বলো বেশি, যে কে কার সঙ্গে দেখা করিনি। তো সবাই জানলা দিয়ে যা শব্দ পাচ্ছে, এতক্ষণ ভাবছিল যে ঘুমোচ্ছি। এক সময় পাড়ায় আসলে সবাই বলতো যে পাড়া আলো হয়ে গেছে, আর এখন কোনায় ঢুকলে আর বেরোবে না, মানে পাড়া অন্ধকার। তাই দেখা করে আসি, একটু স্নান করে সবার সাথে, তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোবো। আর এটা হচ্ছে আমার আমার শোকেস, মানে বাবা আমাকে দিয়েছিল। তাও বাড়ি জায়গা নেই, যখন ভাড়া ছিলাম তখন বাবা দিয়েছিল। তো জায়গা নেই বাড়িতে, যখন বাড়ি চলে যায় তখন তো ভাড়া বাড়ি থেকে নিয়ে যেতে হবে, পাঠিয়ে দিয়েছিলাম। দেখো, আমি ভুলেই গেছিলাম, আমার বাবা পয়লা বৈশাখে নাইটি দিয়েছিলাম। আমি কালকে পুরনো নাইটি পরেছি, কালার চটা গেজিংয়ে। এই যে বাবা পয়লা বৈশাখে দিয়েছিল, আসা হয়েছিল না, সব বোনদের দিয়েছিল। আমি তো আবার একটাই বোন, মানে আর জ্যাঠার মেয়েরা রয়েছে না, তাদের। জানো তো তোমরা, বলেইছিলাম। আর মা আবার দেখি জুতো কিনে নিয়ে এসছে, মা কিনেছে জুতো। আর কত কিছু মেয়ের জন্য কিনবে রে বাবা। বাবা পিসগুলো মোটামুটি, পেটির মাছগুলো মোটাই আছে, কাতলায় মতো মনো। ও, এই বাজার। আর এই লাল শাকের আটি ক টাকা নিচে? বাবা, আমার পটলের সাইজটা হেভি হয়েছে। ভালো হয়েছে। ভেন্ডি গঙ্গাকে ভেন্ডি সেদ্ধ একটা দিয়ে দিবা, লদ করে খেয়ে নেবে, প্যাকেটেই রাখো। বাবা এই লঙ্কায়, ওরে বাবা, কাকে ধরলো কি জানি, কামড়ে দেবে না তো? মাছ আনতে আনতে এই দেখো রান্নাও হয়ে গেল। মেয়ে এসেছে বলে কথা, বাবা বলছে আমি মাছ এনেছি, তুই খেয়ে যাবি না, কেমন দেখায়? তো বাবা মাকে সব কিছু গুছিয়ে দিল, মা বসিয়ে দিল। ওদিকে ভাত উপুর করা হয়ে গেছে, এদিকে ভাত বাড়াও হয়ে গেল, মেশিনের মতো কাজ হচ্ছে। আর ওদিকে খাওয়া বসাও হয়ে গেছে। দেখো না খেতে বইছে কেমন গোপাল ভাঁড়। এই যে লাল শাক নিয়ে আসলো, লাল শাক ভাজা, কলাইয়ের ডাল আর মাংস কালকে রাত্রির, আর মাছ কড়াইয়ে রয়েছে, আনা হয়নি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর আমিও খেতে বসে পড়লাম। হচ্ছে বাবার নতুন নাইটি বাবা কিনে দিয়েছে, সেটা পরে ভাত খেতে বসে পড়লাম। চলো খেয়ে দিয়ে রেডি হতে হবে। আর মাথায় 1 খাবলা তেল দিয়েছি, মাথাটা চুঙা হয়ে রয়েছে।
বেরোতে হবে, বৃষ্টি পড়ছে ছিটিপুটা, এর মধ্যেই বেরোতে হবে, ছাতা নিয়ে এসছি। যখন এসেছি রাত্রিবেলায় ওই সিচুয়েশনে তো একদম কিছু সময় ছিল না কিছু কিনে, যাও বা কিনেছি আমরাই খেয়ে ফেলেছি একটা রিংস লেগ এখন কিনে নিলাম। আর বেচারা ঘুমাচ্ছে, পিসিকে জন্মের ভালোবাসে, এখন যদি উঠে দেখে পিসি নেই বাড়ি মারতে, তাও মার কাছে দিয়ে যাবো, বলবো কি একটা একটা করে বের করে দিতে হবে, পিসি দিয়েছে পরে আবার আসবে। রিংস লেগ আর এইসব দোকানে তেমন কিছু পাওয়া যায় না, এগুলো পেলাম। আর মার জন্য একটা সিঁদুর নিয়ে আসলাম এই, আর রেডি হয়ে নিলাম, একটু পাড়ার সবার সাথে একটু কয়েকটা বাড়ি দেখা করতে বাকি আছে, দেখা করে পাক্কা 11টায় তো অলরেডি রেডি হয়ে গেলাম। এবার বেরিয়ে পড়ছি বাবার বাড়ি থেকে। তো বেরিয়েই বলি আগেই বন্ধুরা, তোমরা পুরনো ভিডিও একদম ভালোবাসো না, বাসি জিনিস পছন্দ করো না। তো যেহেতু আমার কোনো ভিডিও শ্যুট করা ছিল না, সেই কারণে বাধ্য হলাম পুরনো ভিডিওটা তোমাদের কাছে আনার। তো তোমরা একটু কষ্ট করে দেখো, আর কি করা যাবে বলো। আর আজকেও সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটাও ভালো নেই, কথা শুনেই বুঝতে পারছো। তো পুরনো ভিডিও নিয়েই আজকে খুশি হও বন্ধুরা, পরে টাটকা টাটকা দেব। ও হ্যাঁ, বড়দির সঙ্গে তো দেখা হলো না। ও মামি বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম, 11টা বাজে এখন। পাড়ার সবার সঙ্গে দেখা টাকা করে বেরোলাম। এবার 12টা 44-এ শান্তিপুর থেকে ট্রেন, আর টিকিট তো আমাদের রয়েছে। এ বাবু টিকিটটা দেখেছিস আমার কোন ব্যাগে? ও তা ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যেহেতু নতুন রাস্তা হচ্ছে, ও হ্যাঁ চেনা তো অবশ্যই। তো আমরা আসলাম, ভাই মোটর সাইকেলে করে দিয়ে গেল, সময়টাও বেঁচে গেল। আর এসে খোলা আকাশের নিচে ছাতা মাথায় দিয়ে গেল, বাসের কোনো খোঁজ নেই। ওইটাই পেটটা তার বড় খাচ্ছে। আরে আমরা যেই উঠেছি আর তখনই বাস। যাকে অসুবিধা নেই, সময় তো আছে। ট্রেনে যাবে? হ্যাঁ ট্রেনে, 12টা 44-এর ট্রেন। বাসের সময়টা হয়েই ছিল, আমরা বুঝতেই পারছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি না। এবার হ্যাঁ শান্তিপুরে চলে আসলাম, আর ভাই দিয়ে গেল বলেই বেশ তাড়াতাড়ি চলে আসলাম, অনেক তাড়াতাড়ি। এখন 40 মিনিট বসে থাকতে হবে, 40 মিনিটই তো, 12টা বাজে। আর টিকিট তো কাটাই আছে, ঝামেলা নেই একদম। ওই পাখার নিচে বসবো বাবা, বসে বসে থাকি। আগে বেরোতে হয় কারণ হচ্ছে বাসটা পাওয়া যায় না, তো টেনশান হয়ে যায় বাস না পেলে, যদিও টিকিটটা এই কারণেই কেটে রাখি। সে বসতে না বসতে প্রচণ্ড বৃষ্টি, এই মেঘটা কিন্তু বাড়িতেই করেছিল। শান্তিপুর জংশন প্রচণ্ড মেঘ করেছিল, প্রচণ্ড। তো বাড়িতে জামা কাপড় তুললাম, পরে আবার রোদ্দুর আসলো। ও মা, এখন বসতে না বসতে এই অবস্থা। আর ট্রেনও ঢুকে গেল। বাবা, এখনো ট্রেন ঢোকেনি।
ওরে ঢুকে গেছে ট্রেন। ছোলা কাঁচা ছোলা পেলাম না, সেদ্ধ ছোলা খাচ্ছি। অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলে এই ফোন নম্বর। তো ভাইয়ের বউয়ের অপারেশনের সময় গেছিলাম, আসার ভিডিওটা তোমাদের দিয়েছিলাম না, তার মধ্যেই শেরু চলে এসেছিল। আর শেরুর ভিডিও দিতেই কদিন ধরে পাগল। আর শেরুর ভিডিওর কমেন্ট দেখতে দেখতেই সমস্ত কমেন্ট দেখেও মন খারাপ, ইচ্ছে করছে না ভিডিও করতে। তারপরে সবার সঙ্গে আমি একটু বাজে বিহেভও করে ফেলছি, বাজে বাজে কথা বলছি, সবাই আমাকে ভুলও বুঝছে। সেই কারণে এখন দেখো বেল্ট কিনে নিলাম আর ফোনের চার্জার কিনে নিলাম, আর ও খাচ্ছে আমের শরবত। খুব খুশি করে খায় ও, আমার খুব ভালো লাগে, ও এই জিনিসটা চায় আর উঠলেই আমি কিনে দিই এই জিনিসটা। দেখো দুজন আসলাম, বনগা থেকে আবার 3 জন হয়ে গেলাম। ও গেছিল এনসিসি অফিসে, আমাদের জন্য দাঁড়িয়ে, আরও ট্রেনও ছিল না, সেজন্য আমাদের ট্রেন। এদিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, ঠাকুরনগর পুরো অন্ধকার মেঘে, আর বৃষ্টি কিছু নেই। অথচ শান্তিপুরে একেবারে বড় বড় ফোঁটে ঝমঝম করে বৃষ্টি। আর ইনি 5 মিনিট আগে বাবাকে বলেছে অফিস যাবে, 5 মিনিটে এই যে অফিস থেকে বাড়ি যাচ্ছে। এনসিসির ব্যাটালিয়ান অফিস, তাই মুখখান দেখতো। বাড়ি এসে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি ওই কালো মেঘের মধ্যে। আর বড়মশাই ভাত রেঁধেছে, মোচা করেছে, এখন মাছ ভাজা বসিয়েছে এই পাশে, আর আমি ভাত বাড়তে শুরু করে দিচ্ছি। তখনও মার কাছে খুব ভালো খেয়ে এসছি, তবু বাজে তো ঘড়িতে অনেক। মাথায় মারলি? ওর মাথায় আর দিবি না। তো চলো, ডিউটিতে তো যেতে হবে, তার জন্য ব্যস্ত ব্যস্ত। আর মাছের ঝোল রান্নাম না, বললাম সবাই মিলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নাও। আর জি তো সকালে পান্তা খেয়ে বেরিয়েছিল, সবাই একসাথে বসলাম। এই দেখো মোচা, আলু ভাজা বাবা, আর মাছ ভাজা মিশিয়ে নে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা করে চা এলো, আর এই চা তো প্রতিদিন থাকে না। সবাই মালা গাচ্ছে আর আমরা চা খাচ্ছি। বন্ধুরা দুপুরে তো কি রান্না হয়েছিল জানোই তো, মালা গাঁথা কমপ্লিট হয়নি, অল্প কটা বাকি আছে। আমি চলে এসেছি রান্নাঘরে, বড়মশাই মালা গাঁথছে। আর শুভজিতের বন্ধু চলে যাবে, ওরা ওখানে থেকে দেখা করে আসলো। আর আমি ডিমের ঝোল শুরু করেছি, এই পাশে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন তোমার একটু ডিমটা ভাজা করব, করে মানে 2 দিকের কাজ একসঙ্গে করছি, বুঝতে পারছো তো। চলো, আমি ডিমের ঝোলটা 4টে ডিম 5 জন মানুষ, সেই জন্য আমার এই যে 3 পিস মাছ আছে, যার অভাব সেটা এখানে দিই। চলো পরে দেখা হবে। এ দেখো ডিম আর মাছ একসাথে ঝোল রান্না কমপ্লিট, হাতা নিয়ে রেডি। এখন সবাইকে খেতে দিতে দিয়েছি, এখন ঝোল দেওয়ার পালা। শসা, পেঁয়াজ আর লেবু সবাইকে দিয়ে দিয়েছি, এখন মোচা, এবার ডিমের ঝোল দেওয়ার পালা। তো এর সাথে ভিডিওটা এন্ড করলাম, দেখা হবে আগামী দিন। সবাই ভালো থেকো, গুড নাইট।